যারা ব্যাচেলর ভাইরা আছেন, রান্না করে খেতে হয় এতটা, কিন্তু কীভাবে কী রান্না করবেন সেটা বোঝেন না, তাদের জন্য আমি অনেক সহজ পদ্ধতিতে রান্না শেখানোর জন্য চলে এলাম ইউটিউবে। মাছ যখন ভাজি করবেন, দেখেন তেলটা গরম করে নেবেন, তারপরে আমি আজটা এটা কমিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে অনেক তেলটা কেটে গিয়েছে, এখানে মাছটা পুড়ে যেতে পারে, এই জন্য আমি একটু আঁচটা কমিয়ে নিলাম চুলার। আপনারা প্রথমে আগে খালি কড়াইটাকে অনেক সুন্দর করে একটু পুড়িয়ে নেবেন, খালি করে অনেক একটু করে নেবেন, হ্যাঁ, যাতে মাছটা এভাবে রান্না করলে ভাজি করলে পুড়ে না চলে। তারপরে তেলটা অনেক সুন্দর করে তাকিয়ে নেবেন, নেওয়ার পরে তারপর দেখেন আমি মাছটা কীভাবে ছেড়ে দিয়েছি। আমার মাছটা আমি তেলটা যাতে সব মাছের গায়ে ভালোভাবে লাগে, এই জন্য আমি একটু ফিরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে সবগুলা পেটির মাছ নিয়ে নিয়েছি, কারণ পেটির মাছ অনেক সুন্দর লাগে। পুরো পেটির মাছটা আমি আলাদা করে রান্না করার জন্য নিয়েছি। দেখেন মাছটা আমার হচ্ছে, এবার অনেকক্ষণ মাছটা রেখে দিব। হয় নাই এখনো, এই জন্য আমি তুলতেছি না, কারণ এটা তুলতে গেলে আসলে ঠিক মতো না হলে ভেঙে যায়। হ্যাঁ, আমি আঁচটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি, তা ঠিক মতো না হলে যখন মাছটা আমি তুলতে যাবো তখন ভেঙে যায়। আসলে আমিও আগে অনেক বিষয়টা বুঝতাম না, যার কারণে অনেক মাছ আমার কাছেও ভেঙে যেত, তাই না এখন আর কি আমার কাছে ভাঙে না, কারণ আমি বুঝে গেছি যে কীভাবে মাছটা ভাজলে এটা ভাঙবে না। মাছটা সুন্দর করে তাপিয়ে নিচ্ছে, দেখছি আসলে চেক করে হচ্ছে কিনা, না হয়নি। বাবা, মাছটা অনেক ছুটছে, এই জন্য কি আমি হচ্ছে এটা যখন মাছটা হয়ে যাবে না, তখন এটা তুলতে গেলে ভাঙবে না। ওই পিসটা হয়ে গেছে, তারা দেখেন সুন্দর করে উল্টিয়ে দিলাম, মাছটা ভাঙে নাই। এটাও মনে হচ্ছে উঠে যাবে, আস্তে আস্তে তুলে দেখবে যেটা আসলে মাছটা সহজে উঠতেছে কি না। যদি না ওঠে জোর করার দরকার নেই, জোর করতে গেলে ভেঙে যাবে। এই যে মাছটা আমার হয়নি মনে হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর আলতো আলতো করে এটা তুলবেন যেন মাছটা না ভাঙে। আসলে মাছ ভাঙলে তখন আমরা সেটা তরকারির মধ্যে দিলে এটা খুঁজে পাওয়া যায় না, আর ভাঙা মাছের জন্য পাতে দেওয়াও যায় না। কত সুন্দরভাবে আমি মাছটাকে ভেজে ফেললাম। দেখছেন আমি কীভাবে আলতো করে মাছটাকে উঠতেছে। আসলে রান্নাটাকে অনেক ভালো হয়, রান্নাটা
ঠিক আছে, এভাবেই আপনারা করে করে দেবেন। আর এরপরে যেটা করবেন শুধু তুলে নেবো, সেই কুলারটা তো দেখানো লাগবে না, জাস্ট কীভাবে ভাজতে হয় এটা তো দেখিয়ে দিলাম। ঠিক আছে, এভাবেই আপনার মাছটা ভেজে নেবেন।